বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। নেসম্যাট পার্টনার্স কোম্পানির ভিসা অলরেডি ইস্যু হয়ে গেছে, আর সেটা আজকেই। আমার টোটাল 4 জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে, সরাসরি ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে, আর সেটা আপনাদেরকে আমি দেখাই দিব। যারা নেসম্যাট পার্টনার্স কোম্পানি লেবার পদের জন্য ইন্টারভিউ করছিলেন, মূলত তাদের মধ্যে থেকে আমার 4 জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে। আমি যেই 4 জন ভাইকে নিয়ে মোহ আপডেট দিয়েছিলাম, মূলত তাদের ভিসাগুলো ইস্যু হয়েছে আজকে। ওনারা প্রথম গ্রুপে ছিল, দ্যাটস ওয়াই ওনাদের ভিসাগুলো আগে ইস্যু হয়ে গেছে। আর এখানে যে 4 জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে তারা হলেন এমডি আব্দুল্লাল কাবি ভাই, পাসপোর্ট নাম্বার A167664554, এমডি আহাদ হোসেন ভাই, পাসপোর্ট নাম্বার A07262312, এমডি সেলিম ভাই, পাসপোর্ট নাম্বার A13986400, and at last এমডি রিয়াদুল ইসলাম ভাই, পাসপোর্ট নাম্বার A06348958। টোটাল এই 4 জন ভাইয়ের ভিসা ইস্যু হয়েছে, সরাসরি ডিরেক্ট কোম্পানিতে ভিসা ইস্যু হয়েছে। সি নেসম্যাট পার্টনার্স কোম্পানির ভিসা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। এটা অবশ্য আরবি ভার্সন, আমি একটা ইংরেজি ভার্সন বের করছি, সেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে কিনা। সি নেসম্যাট পার্টনার্স কোম্পানির ভিসা নেসম্যাট পার্টনার্স কোম্পানির নামে ইস্যু হয়েছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সেটা আমি জানি না। তবে নেসম্যাট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে, ডাইরেক্ট কোম্পানির নামে। আর এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে প্রফেশনটা লোড এন্ড আনলোড ওয়ার্কার আছে, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। আসলে প্রফেশনটা ম্যাটার করে না, তবে এটার পিছনে একটা কারণ আছে প্রফেশন আসার ক্ষেত্রে। নর্মালি নেসম্যাট পার্টনার্স কোম্পানি তো কনস্ট্রাকশন ওয়ার্কার ছাড়া প্রফেশন কখনো অন্য কোনো প্রফেশন ভিসা ইস্যু করে না। আর এখন ইস্যু করার কারণটা হচ্ছে এম্বাসি, সৌদি এম্বাসি নতুন করে নিয়ম করছে, কনস্ট্রাকশন ওয়ার্কার নামে ভিসা ইস্যু করতে হলে অবশ্যই সকলের সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট ছাড়া কাউকে কনস্ট্রাকশন ওয়ার্কার নামে ভিসা ইস্যু করবে না। দ্যাটস ওয়াই মূলত প্রফেশনটা চেঞ্জ করা হয়েছে, লোড এন্ড আনলোড দেওয়া হয়েছে, এটাই কারণ, আর অন্য কোনো কারণ নাই। তবে এটা ডাজেন্ট ম্যাটার প্রফেশনটা কি আসলো, আপনার কোম্পানি যদি ঠিক থাকে তাহলে এটা কোনো প্রবলেম না, আর এটা নিয়ে আফ্রেড হওয়ার কিছু নাই। আর যেহেতু সরাসরি ডিরেক্ট নেসম্যাট পার্টনার্স কোম্পানির নামে ভিসা ইস্যু হয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। ডিরেক্ট কোম্পানি মূলত এটা যেহেতু সরাসরি নেসম্যাট পার্টনার্স কোম্পানির নামে ইস্যু হয়েছে, সরাসরি আপনারা এই কোম্পানিতে যাবেন, এটা কোনো ইস্যুজ না। আর আমার আরো কিছু ফাইল প্রসেসিং চলতেছে, আগামীকালকে কিছু ভাইয়ের ফিঙ্গার আছে, দেন ওগুলো দ্রুত সময়ে ভিসা হয়ে যাবে আশা করছি। আর যেই ভাইদের ভিসা আজকে ইস্যু হয়েছে তাদের ফ্লাইটটা খুব দ্রুত সময় চলে যাবে। আপনারা সকলেই আপনাদের প্রস্তুতি গ্রহণ করবেন, যে টাকা পয়সা ব্যবস্থা করে রাখবেন। 15 তারিখের ভিতরে ফ্লাইট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই মাসের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ফ্লাইট হয়ে যাবে। আপনারা সকল কিছু ঠিকঠাক করে আপনারা কনফার্ম করে দিবেন আমাকে যে আমরা রেডি আছি, ইনশাআল্লাহ আমরা আপনাদের ফ্লাইটটা দ্রুত সময় দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কেউ চাইলে আমার মাধ্যমে কাজ করে দিতে পারেন, অবশ্যই আমি চেষ্টা করব আমি সঠিকভাবে আপনাদের কাজ করে দেওয়ার জন্য। আর যদি অনেকে অনেক কথা বলে যে ভিসা ইস্যু করতে পারবে কিনা, ডিরেক্ট কোম্পানি নামে ভিসা করবে কিনা, সাপ্লাই কোম্পানি দেবে কিনা, সাপ্লাই হবে কিনা, এরকম ধরনের বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন, অনেকেই অনেক কথাবার্তা বলে থাকেন। আসলে এগুলো আসলে মানুষের কথা, আর কি করবে, আসলে সকলেই তো ভুক্তভোগী। আর ধোঁকা খাইতে খাইতে আসলে মানুষ এগুলা এই পর্যায়ে চলে গেছে, সেই জন্য আসলে বিলিভ করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে মানুষের জন্য, সেই জন্য আসলে বিলিভ করতে চায় না। আর চাইলে ভাই করতে পারেন, বিলিভ করে দেখতে পারেন, কাজ করাইতে পারেন, ইনশাল্লাহ আমার কমিটমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে কাজ করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আপনারা চাইলে আমার মাধ্যমে কাজ করাইতে পারেন। আর এখন অব্দি কেউ বলতে পারবে না যে আসলে আমি ডাইরেক্ট কোম্পানির কথা বলে কাউকে সাপ্লাই কোম্পানির ভিসা ধরাই দিছি, এবং এরকম কেউ আমাকে বলতে পারবে না যে সাপ্লাই কোম্পানির ভিসা করে দেন আমি ফ্রেশার ক্রিয়েট করছি, আপনাকে এই কোম্পানিতে যেতে হবে, এই কাজে যেতে হবে, এরকম কেউই বলতে পারবে না আল্লাহর রহমতে। আর যেটা আমার কমিটমেন্ট অনুযায়ী আমি যদি কোনো কাজ করতে পারি দেন আমি করে দেই, আর যদি না করতে পারি সেটার জন্য ভাই আমি দুঃখিত সরি বলে দিয়ে দেন আমি তাকে ব্যাক করে দেই। এখনো পর্যন্ত কেউ আমাকে এরকম কোনো রিপোর্ট দিতে পারবে না যে কারো পাসপোর্ট আটকে রাখছি, ইভেন কাউকে আমি সাপ্লাই কোম্পানির ভিসা করে দিয়ে সেটা ফ্রেশার ক্রিয়েট করছি, আপনাকে যেতে হবে কেন যাবেন না, অথবা মালিশ দেওয়ার চেষ্টা করছি, এরকম ধরনের কেউ বলতে পারবেন আল্লাহর রহমতে। আমি ছোট মানুষ ভাই, ছোট মানুষ হিসাবে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে কাজ করে দেওয়ার জন্য, যদি আমার সেটা অ্যাবিলিটির মাধ্যমে থাকে, যদি সেটা আমার অ্যাবিলিটির মধ্যে থাকে। আর সেটা আমি অবশ্য আল্লাহ তাআলার রহমত ছাড়া এগুলা অবশ্য কোনো কিছু করা সম্ভব হয় না, আর আপনাদের ভালোবাসা ছাড়া সেটা পসিবল না। আল্লাহ তাআলা
আমাকে সাহায্য করেন অবশ্যই এটার জন্য। আমি সেটাই বিশ্বাস করি যে সকল কিছুর মালিক আল্লাহ, তো মহান আল্লাহ তাআলাই। এটার জন্য অবশ্য কে কি বললো না বললো সেটা আমি মাথায় নেই না আসলে। হ্যাঁ, আমার কাজ হচ্ছে সঠিকভাবে কাজ করে দেওয়া, আর সেটা যদি আমি পারি আমি করে দেই, না পারলে বাট সরি ভাই, না পারলে আমি পারতেছি না, আমি পারবো না, আপনি অন্য কোথাও দেখেন, ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে। সো আপনারা চাইলে কাজ করাইতে পারেন, ইনশাল্লাহ সঠিকভাবে কাজ পাবেন, কমিটমেন্ট অনুযায়ী কাজ করে দিব। সেক্ষেত্রে চাইলে আসতে পারেন আমাদের অফিসে, অবশ্যই আমাদের অফিসের ঠিকানাটা জানেনই। আর ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।